হযরত ইমাম গাজালি বলেন, রে ইবলিস, তোর কাঁধের মধ্যে কি? ইবলিস বলে, আল্লাহর ওলি ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি সারা রাত ধরে ইবাদত করছেন, আমার বড় কষ্ট হয়। কারণ যদি ফজর নামাজ জামাতে পড়তেন আর এশা নামাজ জামাতে পড়তেন, সারা রাত তো এমনি ইবাদতের সওয়াব হতো, আবার সারা রাত তো ইবাদতের দরকার কি? কারণ বুখারীর হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন 50,000 বছর আগে একজন মানব সৃষ্টির, একজন মানুষের জন্মের 50,000 বছর আগে তাকদীর তৈরি হয়েছে। ওই তাকদীরের ভিতরে যদি জান্নাত লেখা থাকে, আর ওই আল্লাহর বান্দা দুনিয়াতে যতই গুনার কাজ করুক না কেন, ওই গুনার কাজ করার পরেও মৃত্যুর পূর্বে সে এমন একটা নেক আমল করবে, এমন একটা ভালো আমল করবে, যে আমলের কারণে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গিয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর ওলি, আর হাদিস শরীফ, বুখারীর হাদিস, সহিহ হাদিস, বাবু কিতাবুত তাকদীরের হাদিস, এখানে আসছে যার নামে জাহান্নাম লেখা হয়ে গেছে, ওই ব্যক্তিটা সারা জীবন যতই নেক আমল করুক, নামাজ রোজা হজ যাকাত করুক, মৃত্যুর পূর্বে এমন একটা গুনার কাজ করে ফেলবে, কুফরি করে ফেলবে, যেই কারণে সে ব্যক্তির জিন্দেগীর নেক আমল বরবাদ হয়ে সে জাহান্নামী হয়ে যাবে। ও আল্লাহর ওলি ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নামে যদি জাহান্নাম লেখা থাকে, আপনি তো জাহান্নামে যাবেনই, কিন্তু এত রাত ভরা ইবাদত করে কষ্ট করার দরকার কি? আর আপনার নামে যদি জান্নাত লেখা থাকে, আপনি তো জান্নাতে যাবেনই, এত ইবাদত করার দরকার কি? ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যদি এই ব্যাখ্যাটা না দিতেন, এই হাদিস দিয়ে শয়তান সবাইকে বেঈমান বানাতো, আমল থেকে দূরে সরিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে শয়তান শোন, আমি এবং আমার অনুসারী যারা, তরিকতের মানুষেরা যারা, তারা জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে তারা ইবাদত করে না, তারা ইবাদত করে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর কোরআন শরীফের সূরাতুত তাওবা, তোর ওই সহিহ হাদিসকে আমি নাস মানসুখ করে দিচ্ছি। সূরাতুত তাওবা রে দোয়ানুম মিনাল্লাহি আকবার, 9 নম্বর সূরা, 10 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 72, সূরাতুল আহজাব, সূরাতুল তাওবা। আল্লাহ বললেন, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে যে কোনো আমল সে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল করে, প্রতিটা জাল্লা পরিমাণ আমল মালিকের কাছে হয়ে যাবে পাহাড় পরিমাণ। যারা বলেন সুবহানাল্লাহ। শুনে রে, আমরা জান্নাতের ভয়ে ইবাদত পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করি। আমার মালিক খলিক রব যদি বলেন, ও ইমাম গাজালি, আপনার সারা জীবনের ইবাদত, সারা রাতের ইবাদত কবুল করে নিয়ে আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে আমি জাহান্নাম দিতে চাই, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রাতের ঘুম নষ্ট করতে পারি, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নামে যাওয়া এটাও আমার আনন্দের কারণ হবে। আল্লাহু আকবার, জোরে বলুন। শোন, তারপরে আরেকটি কথা, কারণ আমি যদি জাহান্নামের আগুন লেখাও থাকে, আর ওই বান্দাটা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আনকাবুত শেষের আয়াত শরীফ আল্লাহ বলেন, যদি কেউ চেষ্টা করে, এই আয়াতটা সকলের জন্য প্রযোজ্য, হতে পারে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, বিরোধী দল, সরকারি দল, যে কেউ হোক না কেন, যারা আপ্রাণ প্রচেষ্টা করবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য, ওই মানুষগুলোকে আল্লাহ নিজস্ব কুদরতি দায়িত্ব নিয়ে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ হেদায়েতের জান্নাতের রাস্তা খুলে দেওয়া আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন।
যে কেউ আল্লাহর কাছে চেষ্টা করবে সে ব্যক্তি ইহুদি নাসারা হয়ে জন্ম নেয়নি, তবে সে যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, নবীকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহ হেদায়েতের রাস্তা তার জন্য খুলে দিবেন। আর হেদায়েতের রাস্তা খুলে দিলে ওর নামে যদি জাহান্নামের আগুন লেখা থাকে জন্মের 50,000 বছর আগে, ওর জন্য দুনিয়াতে অশান্তি লেখা থাকে জন্মের 50,000 বছর আগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে চেষ্টা করার কারণে তার জিন্দেগীর জাহান্নামের আগুনকে ওটাকে কেটে দিয়া জান্নাত বরাদ্দ করব, দুনিয়াতে অশান্তি কেটে দিয়া আমি শান্তির রাস্তা খুলে দিব। আল্লাহু আকবার জোরে বলুন। এই জন্য আমাদেরকে সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যিনি যে পথে আছেন থাকুন, চেষ্টা করুন আল্লাহকে পাওয়ার, চেষ্টা করুন আল্লাহকে পাওয়ার। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ আপনার নবী সাহাবায়ে কেরামের মতের সাথে আমাকে মিলিয়ে দেন। এইভাবে চেষ্টা করুন, দোয়া করুন, নিয়ত করুন, দেখবেন আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। কিন্তু বাঁকা হয়ে থাকবেন না। আমার দলের পক্ষে বললে শুনবো, আমার দলের বিপক্ষে বললে আমি রাগ করে মেজাজ খারাপ করে ডক্টর আশরাফ সিদ্দিকীকে মারার চেষ্টা করব, শত্রুতা করব, তাহলে কিয়ামত পর্যন্ত হেদায়েত কপালে জুটবে না। ওই দলের পূজা করতেই জিন্দেগি যাবে, ধর্মের লেভেলে বেঈমান হয়ে মরা লাগবে। কথা ঠিক না?